আপনি আপনার লাইফে বিভিন্ন ধরনের কনফিউজিং জিনিসপাতি দেখবেন, করবেন, বুঝবেন, উপলব্ধি করবেন, যেগুলো উপলব্ধি করার আপনার কোনো ইচ্ছাও ছিল না, কিন্তু তাও আপনি কনফিউজড হবেন। সেই সকল কনফিউজিং জিনিসপাতির ভেতরে কিছু কিছু জিনিস হবে যেগুলোর আগাগোড়া মাথা কখনোই কোনো কিছু বুঝতে পারবে না। যেমন ধরেন, আপনি একদিন রাতের বেলা আপনার ফ্রেন্ডের সাথে বাইকের পিছনে বৈশা বৈশা আসতেছেন, আপনার ফ্রেন্ড বাইক চালাইতেছে, আপনি কানের ভেতরে হেডফোন দিয়ে খুব সুন্দর সুন্দর স্যাড সং শুনতেছেন, ওয়েদারটা সেই, কয়দিন ধরে ঢাকার ওয়েদারটাও সেই, এবং আপনি সেটাকে এনজয় করার চেষ্টা করতেছেন। এমন টাইমে আপনার ফ্রেন্ড বলে উঠলো, মামা আমি ওরা অনেক ভালোবাসতাম রে মামা, আমি ওরা চলে রাখতে পারব না রে মামা, আর ভাল লাগে না, শেষ করে দিব সব। এবং আপনি পিছনে বৈশা বৈশা এটা ভাবতেছেন, এই হালারে পছন্দ করছে, ওর গার্লফ্রেন্ড ছিল তো, বয়ফ্রেন্ড থাকার কথা। এমন সময় দেখলেন যে গাড়ির গতি বাইরে গেল, আপনি কইতেছেন যে মামা ব্রেক কর, আমি এখনই মরতে চাই না, না আমি মরতে চাই না, প্লিজ ব্রেক করো। এমন টাইম আপনার ঘুম ভেঙে গেল, আপনি ঘুম থেকে উঠলেন, আপনার বুক ধরপড় করতেছে, আপনি কি দেখলেন এই মাত্র, আপনি কি মরে গেছেন কিনা। তখন আপনি বুঝতে পারলেন যে এটা একটা স্বপ্ন ছিল। আপনি ঘড়ি তুললেন, ঘড়ি তুলে দেখলেন বাজে 3:13। এমন সময় একটা কোমল কণ্ঠ আপনার কানে ভেসে আসলো, এই তুমি এত রাত্রে জাগছো কেন, খারাপ স্বপ্ন দেখছো না? আচ্ছা শুয়ে পড়ো, আমি আছি না, কোনো কিছু হবে না। এন্ড আপনি মনে মনে একটু শান্তি পাইলেন যে আমার বউ তো আমার পাশেই আছে, সমস্যা নেই। আপনি আবারও শুয়ে পড়লেন, চোখটা 2 সেকেন্ডের জন্য লাগাইলেন, আর আপনার মাথায় আসলো, কোন মেয়ে আমারও পছন্দ করলো ভাই, আমারও তো বয়ফ্রেন্ড থাকার কথা ছিল। এন্ড ওই টাইমে আপনার মাথায় আসলো যে আপনি তো জীবনে কোনোদিন বিয়েই করেন নাই। এটা হচ্ছে বিষয়। হয়তো আপনি কি দেখছেন এটা আপনি ভালো জানেন, ভিডিওতে ক্লিক করছেন, সো আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনাই বেশি। আমি ভিডিও বানাইতেছি, নিজেরা রোস্ট করতেছি। যাই হোক, এই ভিডিওটা ওই সব টপিক নিয়ে না, কিন্তু এই ভিডিওটা হচ্ছে এমন একটা প্রবলেম নিয়ে যেটা আমার অন্য লেভেলের কনফিউজ করছিল। সো এই প্রবলেমটার নাম হচ্ছে স্প্লিট অ্যারে লার্জেস্ট সাম, এবং আমি প্রথমবারের জন্য এক্সক্যালিড্র ইউজ করতেছি, এবং আমি জানি না এটা কিভাবে ইউজ করতে হয়। সো আশা করি আমি ঠিকঠাক ভাবে ইউজ করতে পারবো, এবং এক্সক্যালিড্র নাকি অনেক ভালো একটা সফটওয়্যার, তো দেখি আসলে কিভাবে ইউজ করা যায়। সো এই কনফিউজিং প্রবলেমটাতে ঢোকার আগে জাস্ট আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। এবং আপনাদের যদি এরকম কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন। আমি কয়েকদিন ধরে রিয়েক্টের উপরে ডকুমেন্টেশন লিখতেছি, ওই জন্য রিয়েক্টের সিরিজের ভিডিও আপলোড করতে পারতেছি না, এবং ইন দ্য মিন টাইম ভাবলাম যে কিছু ইন্টারেস্টিং ভিডিও করাই যেতে পারে, এই কারণে এই ভিডিওটা আপলোড করতেছি আপনাদের জন্যই, এবং আশা করি আপনাদের এই ভিডিওটা এবং এই প্রবলেমটার ব্যাপারে জানলে আপনাদের ভাল লাগবে। এর আগেও আমি এরকম একটা ভিডিও বানাইছি, সেই প্রবলেমটাকে দেখে আসলেও আপনাদের অনেক ভাল লাগবে ভাই, অনেক বুঝতে পারবেন যে লিড কোডের প্রবলেম কোন লেভেলের গেজানো হইতে পারে, পেঁচানো হইতে পারে। তো দেখে আসবেন, অন্যান্য ভিডিও আছে কিছু, সেগুলো দেখে আসবেন, এবং আমরা এখন এই প্রবলেমটাকে একটু বুঝার চেষ্টা করব। এই প্রবলেমটা বুঝতে আমার একটা লম্বা সময় লাগছিল। প্রথমত প্রবলেমটার প্রবলেম স্টেটমেন্ট খুবই ছোট, এবং এটা একটা হার্ড প্রবলেম, এবং একটা হার্ড প্রবলেম যখন আপনি দেখবেন লিড করে, এবং সেটার প্রবলেম স্টেটমেন্ট যখন দেখবেন খুবই ছোট, তখন আপনি বুঝতে পারবেন যে ওই প্রবলেমটা আসলে অন্য লেভেলের কনফিউজিং হইতে যেতেছে। এবং এখন যদি আমরা একটু বুঝার চেষ্টা করি, প্রবলেমটার নাম হচ্ছে স্প্লিট অ্যারে লার্জেস্ট সাম, এবং প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে গিভেন অ্যান ইন্টিজার অ্যারে নামস অ্যান্ড অ্যান ইন্টিজার কে স্প্লিট নামস ইন্টু কে নন এমটি সাবঅ্যারে সাচ দ্যাট লার্জেস্ট সাম অফ এনি সাবঅ্যারে ইজ মিনিমাইজড। সো আপনার কাছে একটা অ্যারে দেওয়া থাকবে, একটা ইন্টিজার দেওয়া থাকবে, আপনি ওই অ্যারেটাকে ইন্টিজারে যত ভ্যালু দেওয়া আছে তত সংখ্যকবার স্প্লিট করতে পারবেন, অথবা সাব অ্যারেতে রূপান্তর করতে পারবেন। এমন ভাবে রূপান্তর করতে হবে যেন আপনার ওই সাব অ্যারে থেকে যে লার্জেস্ট সামটাকে আপনি পাবেন সেটার ভ্যালু যেন মিনিমাইজড হয়। বুঝেন নাই না? আরেকবার বুঝেই খারাপ। আমি প্রথম এক্সাম্পলটা আগে লই। প্রথম এক্সাম্পলে দেওয়া হয়েছে কত 7 2 5 10 8। ওকে, আর এটা একটু যদি লেখা হারি আমি, তো 7 2 5 10 8, এবং কে এর ভ্যালু দেওয়া হয়েছে 2। অলরাইট, এবং আমাদেরকে এখন কি করতে হবে, আমাদের এই অ্যারেটাকে এমন 2 ভাগে ভাগ করতে হবে। কে এর ভ্যালু যেহেতু 2 দেওয়া আছে, আমরা আমাদের অ্যারেকে শুধুমাত্র 2 ভাগেই ভাগ করতে পারবো, এর থেকে বেশিও পারবো না, এর থেকে কমও পারবো না, পারফেক্টলি 2 ভাগে ভাগ করতে হবে। এবং এমন ভাবে ভাগ করব যেন আমাদের এই 2টা সাব অ্যারের ভেতরে যেই সাব অ্যারেটা লার্জেস্ট হবে সেটার ভ্যালু যেন সবচেয়ে মিনিমাম লার্জেস্ট হয়। ইয়েস, আমি মিনিমাম লিখতে যাই মিনিমাল লিখছি, সো মিনিমাম লার্জেস্ট ভ্যালু হয়।
সো আপনি যদি শুধু আপনার অ্যারেটাকে স্প্লিট করেন এবং সেখান থেকে লার্জেস্ট সাব অ্যারের সামটাকে রিটার্ন করে দেন, তাহলে হবে না, তাহলে আপনি কোথাও না কোথাও একটা ভুল করতেছেন। তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেই ভ্যালুটা আপনি বের করবেন সেটা যেন মিনিমাম লার্জেস্ট হয়, এবং এটাই প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে। এখন আপনি কিভাবে করবেন? আপনার মাথাতে অনেক আইডিয়া আসতে পারে, আইডিয়া জেনারেট হইতে পারে, অথবা আপনি ভাবতে পারেন এটা তো একটা ইজি জিনিস, লেটস সি কতটা ইজি জিনিস হইতে পারে এটা। আমি যদি অন্য একটা কালারকে চুজ করতে পারতাম, বাই দ্য ওয়ে আমি প্রথমবার এক্সক্যালি ড্রতে লিখতেছি, এই কারণে আমি জানি না কিভাবে কি হয়, সো যদি হাতের লেখা যদি খারাপ হয় তাহলে ভেরি সরি। তো এখানে যদি আমরা আমাদের অ্যারের দিকে তাকাই, আমাদের অ্যারেটাকে 2 ভাগে ভাগ করতে হবে। সো আপনি সবার প্রথমে কিভাবে ভাগ করা শুরু করতে পারেন? প্রথমত আপনি ধরতে পারেন যে আপনি শুরুটাকে একটা অ্যারেতে ঢুকাই দিলেন এবং তার বাকি পরের সবগুলাকে আরেকটা অ্যারেতে ঢুকাই দিলেন। তারপরে এই দুইটার সামকে বের করলেন এবং এটারও সামকে বের করলেন। সাম বের করার পর দুইটার ভেতরে কম্পারিজন করলেন, কম্পারিজন করে যেটার ভ্যালু বড় আসলো, যেহেতু আমাদের এখানে 2, 5, 10, 8 আছে, সেহেতু আমরা জানি যে সামের ভ্যালুটা ডান দিকের যে অ্যারেটা আছে সেটার সামের ভ্যালুটা সবসময় বড়ই হবে, এবং আপনি ধরে নিলেন যে এটাই হচ্ছে লার্জেস্ট। এবং আপনি চাইলে কি এটাকে রিটার্ন করতে পারবেন? পারবেন না, কারণ এখন আপনারা আবার চেক করতে হবে যে এই যে লার্জেস্ট সামটাকে বের করছেন আপনি, এই লার্জেস্ট সামটা অন্য সকল লার্জেস্ট সাম থেকে কি ছোট কিনা। সো আপনাকে এখন প্রত্যেকটা লার্জেস্ট সামকে বের করতে হবে, যতগুলা পসিবল লার্জেস্ট সামালা সাবেরে পসিবল সবগুলাকে বের করতে হবে, এবং সবগুলার সাথে আপনার এই লার্জেস্ট সাম যেটা আপনি মাত্র বের করলেন সেটার কম্পারিজনটা করতে হবে, এবং কম্পারিজন করে যখন আপনি সবচেয়ে মিনিমাম ভ্যালুটা মানে মিনিমাম লার্জেস্ট সামটাকে পাবেন, তখন আপনি সেটাকে রিটার্ন করতে পারবেন। তো আপনি যে ব্রুট ফোর্স মেথডটাকে অ্যাপ্লাই করলেন সেটা কাজ করলো না, আমার ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছিল। তো আমি ভাবলাম যেহেতু এখানে আমার সকল পসিবিলিটি নিয়ে কাজ করতে হবে, আমি এটাকে একটু সাইড করে দিই, মিডল বরাবর আনি, কারণ মিডল বরাবর না আনলে বাজে দেখা যেতেছে। এই তো এখন সুন্দর লাগতেছে, এবং মিডল বরাবর আনার পর আমরা এখন এটাকে একটু বুঝার চেষ্টা করব। আমি যখন এই প্রবলেমটা সলভ করি তখন আমি মাত্র ডাইনামিক প্রোগ্রামিং শিখতেছি, এবং ডাইনামিক প্রোগ্রামিং এর মেইন কনসেপ্টটাই হচ্ছে আপনার কাছে যদি পসিবিলিটিস থাকে একটা প্রবলেমে, তখন আপনি সেটাকে ট্যাবুলেশন অথবা মেমোয়াইজেশন নামক দুইটা কনসেপ্টে ফালাইতে পারেন। মেমোয়াইজেশন বানান যদি ঠিক মতো লিখতে পারতাম, এই দুইটা আলাদা আলাদা কনসেপ্টে আপনি সেগুলোকে ফালাইতে পারেন আপনার এইরকম পসিবিলিটি সম্পন্ন প্রবলেমগুলোকে সলভ করার জন্য। এবং মেমোয়াইজেশনটা ট্যাবুলেশন থেকে ইজিয়ার আমার মনে হয়, সো আমি মেমোয়াইজেশনটাকেই অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম। তো সেম অ্যাপ্রোচ, আমরা একটা একটা করে সিলেক্ট করব এবং সেটার ভেতরে একটা একটা করে এলিমেন্টকে ঢুকাবো। সো আমি এখানে 7 কে নিলাম এবং আমি বাকি সকলগুলোকে আলাদা আরেকটা অ্যারের ভেতরে নিয়ে নিব, প্লেস করে দিব। তারপরে কি করব, আমি 7 এর সাথে অন্য আরেকটা এলিমেন্টকে ঢুকা দিব, দেখব এইটা লার্জেস্ট কিনা, এন্ড দেন এটার সাথে আরেকটা ব্রাঞ্চ হবে যেটার ভেতরে আমরা দেখব যে এখানে আছে 5, 10, 8, এবং এভাবে আমি জাস্ট টেস্টিং করতে থাকবো। পরের বার এখান থেকে আমি 7 to 5 কে নিয়ে নিলাম এবং এটার সাথে চলে আসবে আলাদা করে আরো অনেকগুলা। এবং মেমোরাইজেশনের টেকনিকটা হচ্ছে এইটা যে আমরা যখন এরকম ব্রাঞ্চেস গুলাকে তৈরি করতেছি, কিছু কিছু ব্রাঞ্চেস অলওয়েজ রিপিট হবে, এবং সেই সকল ব্রাঞ্চেস গুলাকে আমরা একটা ডিকশনারির ভেতরে ঢুকাই দিতে পারি, যেন আমরা সেটার আউটকামটাকে আগে থেকে ক্যালকুলেট করে স্টোর করে রাখতে পারি। সো ইটস লাইক এ ডাটাবেস। মেমোরাইজেশনের ইয়াটা হচ্ছে যে একটা স্মল টেম্পোরারি ডাটাবেসকে তৈরি করা এবং প্রতিবার চেক করা যে আমরা যে ব্রাঞ্চে আছি সেই ব্রাঞ্চের কাজ কি আমাদের এই ডাটাবেসে আগে থেকে আছে কিনা। যদি থাকে আমাদের ওই কাজটা আর করার দরকার নেই, তাই না? এন্ড আমার মনে হয়েছে যে এটা একটা টেকনিক হইতে পারে যার মাধ্যমে আমরা এটার রেজাল্টটাকে খুব সুন্দরভাবে পাওয়া যেতে পারি। এন্ড তারপরে মনে পড়লো যে আমরা সব সময় আমাদের অ্যারেটাকে 2 ভাগেই ভাগ করব না। কে এর ভ্যালু 2 হইতে পারে, 3 হইতে পারে, 120 হইতে পারে, আমি এখানে 1020 লিখছি, এটাও হইতে পারে। এন্ড তখন আমার মাথায় আসলো যে এই অ্যাপ্রোচে যায় না, কারণ আমরা দেখতে পারতেছি যে কে এর জন্য আমাদের অ্যারেকে আমরা 2টা আলাদা আলাদা ব্রাঞ্চে ভাগ করে দিছি। আমি লিড কোডের উপরে ফুল একটা সিরিজ বানাইছি, ওখানে আমি টাইম কমপ্লেক্সিটি নিয়েও কথাবার্তা বলছি, সো সেগুলো আপনারা দেখে আসতে পারেন। এন্ড আমি আপনাদের সুবিধার্থেই ওই টাইম কমপ্লেক্সিটির জিনিসপাতিতে যাইতেছি না এখন, কিন্তু মেন জিনিসটা হচ্ছে ভাই এটা বিশাল বড় একটা টাইম কমপ্লেক্সিটি হইব, ঠিক আছে? সো আমরা এই অ্যাপ্রোচে যাইতে পারবো না, এবং আমি আসলে জানি না এর থেকে এক্সট্রা আমরা কি করতে পারি এখন আর। তো আমি একটু আমার
সচরাচর যে স্টেপস গুলো আমি ফলো করি কোনো একটা প্রবলেম সলভ করার জন্য সেটাতে গেলাম এবং আমি সবার প্রথমে দেখবো যে টপিকস গুলাতে কি কি আছে, আমি কি ঠিকভাবে যাচাই করতে পারছি কিনা। তো আমি টপিকস গুলাতে ক্লিক করলাম এবং দেখলাম অ্যারে, হোয়াট ইজ দিস, বাইনারি সার্চ, বাইনারি সার্চ, হোয়াট দ্য পাকা মাঠে গোল ইজ দিস, বাইনারি সার্চ এই প্রবলেমে। তারপর দেখা ডায়নামিক প্রোগ্রামিং, হ্যাঁ ঠিকঠাক আছে, গ্রিডি এটাও ঠিকঠাক আছে, প্রিফিক্স সাম অফকোর্স এটা তো অবশ্যই লাগবে কারণ আমরা যোগফলটাকে বের করতে চাই। কিন্তু আমার কথা হলো যে এখানে বাইনারি সার্চ কোন দিক থেকে ইউজ করা সম্ভব? আমি অনেকগুলা সলিউশন দেখছি কিন্তু তার ভেতরে সবচেয়ে অপটিমাইজড সলিউশনটা ছিল এই বাইনারি সার্চের, এবং আমার ইমপ্লিমেন্টেশনটা আপনারা ডান দিকে দেখতে পারতেছেন। এবং অ্যাকচুয়ালি এটা বাইনারি সার্চের উপরেই বেস করে এই সলিউশনটা, এবং এটাই সবচেয়ে অপটিমাইজ সলিউশন। সো আমি এখন সেটাই আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব, আমরা এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে বাইনারি সার্চকে কিভাবে ব্যবহার করতে পারি। কোনো কিছুকে ধরে বসেন ভাই, হ্যাঁ একটু ভালো মতো ধরে বসেন, কারণ আপনি এখন অন্য লেভেলের কনফিউজড হইতে যাবেন। আমি সকল কিছুকে ছোট করে দিলাম, লেটস আমার হাতের লেখা একটু বড় বড় থাকে, আমি প্রথমবার ইউজ করতেছি, হ্যাঁ এখন একটু দেখতে সুন্দর লাগতেছে। আমি যদি এগুলাকে একটু ঠিকঠাক করে দিই যেন আপনি আপনাদেরকে বুঝাইতে পারি। তো আমি আরেকবার আমাদের ফার্স্ট এক্সাম্পলটাকেই নিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের কাছে ছিল 7 2 5 10 8 এবং আমাদের কাছে একটা কে ভ্যালু ছিল যেটার ভ্যালু ছিল 2। আমরা জানি যে বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা একটা অ্যারে নিয়ে কাজ করি, যেই অ্যারেটার সকল ভ্যালু সর্টেড অবস্থাতে থাকতে হবে, না থাকলে আমরা সেটা নিয়ে কাজ করতে পারবো না। তো সর্টেড অবস্থাতে থাকা ছাড়া কোনো ভ্যালু নিয়ে কাজ করা সম্ভব না বাইনারি সার্চের ক্ষেত্রে। এবং আমি আমার মাথাতে খাটানোর চেষ্টা করতেছিলাম যে ভাই আমি আমার এই অ্যারেটাকে যদি সর্টেড করি তাহলে তো আমি সাব অ্যারেটাকে নিতে পারবো না, আর কোনোভাবেই সম্ভব না ওই সাব অ্যারেটাকে পাওয়া যেটা আমরা আগে থেকে দেখতেছিলাম। এন্ড তখন যা আমি সলিউশনটাকে দেখলাম এবং সলিউশনটা দেখা আমি পুরো আতঙ্কিত হয়ে গেছিলাম। সলিউশনটার সাথে অ্যারের কোনো সম্পর্কই নেই। আমাদেরকে বলা হয়েছে সবচেয়ে মিনিমাইজড ম্যাক্সিমাম ভ্যালুকে রিটার্ন করার জন্য। এন্ড আমরা যদি একটু ভাবি যে আমাদের এই অ্যারে থেকে সবচেয়ে ম্যাক্সিমাম সাম কত হইতে পারে, এই সবগুলো আইটেমের সাম হবে আমাদের এই অ্যারে থেকে পাওয়া পসিবল লার্জেস্ট সাম, তাই না? আমাদের এই ফুল অ্যারের সকল কিছুর যোগফলই হবে আমাদের এই অ্যারের সবচেয়ে বড় পসিবল লার্জেস্ট সাম, এবং আমরা এটাকে ইউজ করতে পারি। যদি কে এর ভ্যালু 2 না থেকে এখানে 1 থাকতো তাহলে আমরা এটাকেই রিটার্ন করে দিতে পারতাম। এখন আরেকটা সিনারিওর দিক থেকে একটু চিন্তা করেন, ধরেন যে কে এর ভ্যালু হচ্ছে লেন্থ অফ নামস অ্যারেটার সমান। সো কে ইজ ইকুয়ালস টু লেন্থ অফ নামস। আমাদের এখানে আছে কয়টা ভ্যালু? 5টা ভ্যালু, এবং আমাদের কে এর ভ্যালু কত, তাই না? এবং আমরা যদি আমাদের এই অ্যারেটাকে স্প্লিট করতে চাই নন এমটি অ্যারেতে, তাহলে আমরা এটাকে 5 ভাগেই ভাগ করতে পারি। এবং এখান থেকে যদি আমরা দেখি তাহলে সর্বোচ্চ ভ্যালুটাই হবে আমাদের পসিবল লার্জেস্ট সাম। কে এর ভ্যালু যদি 5 হয়, সো আমাদের কাছে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? এখানে 10 হবে, এবং এটাই ধরতে গেলে হবে আমাদের মিনিমাম লার্জেস্ট সাম। এবং এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে এখন যদি অন্য সকল সিনারিওর কথা ভাবেন, কে এর ভ্যালু আমাদের এই অ্যারের জন্য যদি 2 থেকে 4 পর্যন্ত যে কোনো ভ্যালু হয়, তাহলে আমরা জানি আমরা যে ভ্যালুটাকে রিটার্ন করতে পারি সেই ভ্যালুটা হবে আমাদের পুরোটা থেকে সবচেয়ে ম্যাক্সিমাম সাম, এবং আমাদের এই ফুল অ্যারের ভেতরে যে লার্জেস্ট ভ্যালুটা আছে সেটার মধ্যবর্তী যে কোনো একটা ভ্যালু। রেঞ্জটা আপনারা ধরতে পারতেছেন কিনা এটা ম্যাটার করে এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। অ্যান্ড এটাই আসলে আমাদের এই প্রবলেম সলভের মেইন ট্রিকটা ছিল। ওকে, সো কিভাবে কি হইতেছে এখন একটু বুঝিয়ে দিই। আমরা সবার প্রথমে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমাদের দুইটা পসিবল এজ কেসের জন্য, যে দুইটা আমি মাত্রই আপনাদেরকে দেখাইলাম, সেই দুইটা পসিবল এজ কেসের আউটকাম গুলোকে হাই এবং লো আকারে ধরে নেওয়া। আমরা জানি আমাদের এই ফুল অ্যারে থেকে হাইয়েস্ট পসিবল সাম হবে হাই ইজ ইকুয়ালস টু সাম
অফ আমাদের ফুল অ্যারেটা, তাই না? এবং আমাদের এই অ্যারে থেকেই লোয়েস্ট পসিবল লার্জেস্ট ভ্যালু হইতে পারে আমাদের এই ফুল অ্যারের ম্যাক্সিমাম ভ্যালুটা, সো ম্যাক্সিমাম অফ অ্যারে। এবং বাকি সকল স্প্লিটের জন্য যে ভ্যালুগুলো আমরা পাবো সেগুলো হবে এই হাই এবং লো এর ঠিক মিডলের যে কোনো একটা ভ্যালু। অ্যান্ড আমরা আমাদের এই হাই এবং লো ভ্যালুর ভেতরে এখন বাইনারি সার্চকে অ্যাপ্লাই করতে পারি আমাদের কে স্প্লিটের জন্য মিনিমাম লার্জেস্ট সাম কত হবে সেটা বের করার ক্ষেত্রে। তো আমরা বাইনারি সার্চের কনসেপ্ট অনুযায়ী জাস্ট মিড ভ্যালুটাকে বের করব। তো আমাদের মিড ভ্যালুটা হবে, আমরা জানি যে হাই প্লাস লো ডিভাইডেড বাই 2 হবে আমাদের মিড পয়েন্টের ভ্যালু। এন্ড এখন যদি আমরা আমাদের অ্যারের ক্ষেত্রে মিডের ভ্যালুটাকে বের করতে চাই, হাই ইজ ইকুয়ালস টু হবে 32 এবং লো ইজ ইকুয়ালস টু হবে 10। সো 32 প্লাস 10 করলে আমরা পাবো 42 এবং এটাকে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা পাবো 21 এবং শুরুতে আমাদের মিডের ভ্যালুটা হবে 21। এখন যদি আমরা চেক করি যে 21 কে আমাদের মিনিমাম লার্জেস্ট ভ্যালু ধরে যদি আমাদের এই অ্যারেটাকে আমরা স্প্লিট করি তাহলে কতগুলো স্প্লিট করা যায়। সো আমরা 7 থেকে যোগ করা শুরু করব। 7 কি 21 থেকে ছোট? হ্যাঁ ছোট, তার মানে আমরা এর থেকেও বড় একটা সাব রেখে নিতে পারি। 7 যোগ 2 করলে আমরা পাবো 9। 9 কি 21 থেকে ছোট? হ্যাঁ, আমরা এর থেকেও বড় একটা অ্যারেকে তৈরি করতে পারি। আমরা 7 2 5 কে নিয়ে নিলাম, 14 হলো, এটাও 21 থেকে ছোট। সো আমরা 8 কে একটা অ্যারেতে ঢুকায় দিতে পারি। তারপর আমরা 10 কে নিলাম এই সেম অ্যারের অংশ হিসাবে। তখন আমরা একটু চেক করব যে 7 2 5 10 মিলে হয় 24 এবং 24 কি 21 থেকে ছোট? না। তো আমরা 10 কে নিতে পারবো না, তার মানে আমাদের একটা স্প্লিট হয়ে গেছে এবং আমরা আরেকটা স্প্লিটকে করতে পারি। সো 10 এবং 8 যোগ করলে 18 হবে, যেটা 21 থেকে ছোট হবে এবং এটা যেহেতু আমাদের অ্যারের শেষ স্প্লিট সেহেতু আমরা এটাকে নিয়ে নিতে পারি। সো আমাদের 21 হিসাবে স্প্লিট হয় কয়টা? 2টা। এবং যেহেতু 2টা স্প্লিট হইতেছে সেহেতু আমরা কি করব এখন? আমরা কি 21টাকে আমাদের মিনিমাম লার্জেস্ট সাম ধরে নিতে পারি? না, কারণ এটা একটা এস্টিমেশন। আমাদেরকে একেবারে পিন পয়েন্ট লার্জেস্ট সামটাকে খুঁজে বের করতে হবে যেটার ভ্যালু হবে মিনিমাম। তার মানে এখন আমরা এই 21টাকে আমাদের যে আউটকাম আছে সেই হিসাবে একটু অ্যাডজাস্ট করে দিব। যেহেতু আমরা দেখতেছি যে 21এর জন্য আমরা পারফেক্ট কে পরিমাণ স্প্লিট পাইতেছি, এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এর থেকেও কম ভ্যালু নিলে আমরা কি সেম একই পরিমাণ স্প্লিট পাই কিনা। সো এখন আমরা আমাদের হাইয়ের ভ্যালুটাকে একটু কমায় দিব, কারণ আমরা আমাদের মিডের ভ্যালুটাকে কমাইতে চাইতেছি। সো হাইয়ের ভ্যালু হবে মিড -1। সো যখন আমরা দেখব আমাদের স্প্লিটের পরিমাণ কে এর সমান হইতেছে অথবা বড় হইতেছে, তখন আমরা আমাদের মিডের ভ্যালুটাকে কমায়া চেক করার চেষ্টা করব। তো মিড -1 করে দিলাম। এখন আমাদের নতুন হাইয়ের ভ্যালু হচ্ছে 20 এবং লোয়ের ভ্যালু ছিল 10। 10 এবং 20 যোগ করলে আমরা পাইতেছি 30। 2 ভাগে ভাগ করলে আমরা পাবো 15 এবং আমরা এখন 15 দিয়ে চেক করব যে এখানে আমরা কি সেম পরিমাণ স্প্লিট গুলাকে পাইতেছি কিনা। এবং যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন 7 2 5 মিলে হয় 14, আমরা যেটা একটু আগে দেখছি, এবং 10কে আমরা নিতে পারবো না, তার মানে এটা দিয়ে একটা স্প্লিট হয়। তারপরে আমরা যদি 10 নেই এবং 8 নেই তাহলে এটা দিয়েও আমরা কোনো স্প্লিট করতে পারবো না, তাই আমরা 10কে আলাদা একটা স্প্লিটের ভেতরে দিতে পারি। সো এটা হবে আমাদের 2 নাম্বার স্প্লিট এবং লাস্টলি আমাদের কাছে 8 বাকি থাকবে, যেটা হবে আমাদের 3 নাম্বার স্প্লিট। সো আমাদের ভ্যালু যদি 15 আমরা ধরে নেই মিনিমাম লার্জেস্ট সাম আকারে, তাহলে আমরা 3টা স্প্লিটকে করতে পারতেছি, কিন্তু আমাদের তো লাগবে 2টাই মাস্ট। তার মানে এখন আমরা জানি যে আমাদের যে লার্জেস্ট মিনিমাম সামটা আছে এটা হবে 15 এবং 21-এর মধ্যবর্তী। সো এখন আমরা লো এর ভ্যালুটাকে বাড়াবো। সো লো ইজ ইকুয়ালস টু করে দেবো আমি মিড +1, তার মানে এখন হয়ে গেল ভ্যালু 16। এবং এভাবেই আমরা আসলে বাইনারি সার্চটাকে ইউজ করতেছি আমাদের একটা নির্দিষ্ট পিন পয়েন্ট ভ্যালুকে বের করার জন্য। হ্যাঁ ভাই, এই প্রবলেমটা মাথা খায়া ফেলছিল আমার, এবং এই প্রবলেমটার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝার পর আমি ফাইনালি এটাকে বুঝতে পারছিলাম। এবং লাস্ট পর্যন্ত আমার মাথাতে একটাই কোয়েশ্চেন ছিল যে ওয়াই এই প্রবলেমটা যে বানাইছে হের মাথাতে চলতেছিল, কেল্লিগা বানাইছোস ভাই? হ্যাঁ, কেল্লিগা পোলা প্যান্ডিরে টর্চার করস? আমার মতো এই কোমল মনের একটা মানুষকে কেন তোরা এভাবে টর্চার করলি? হ্যাঁ, একটু ইজি করতেই পারতি, কিন্তু না,
তারা ইজি করবি কে লেখা, কঠিন করতে হইব তখন। যাই হোক, আমি এই প্রবলেমের নিয়ে কথাবার্তি এই পর্যন্তই রাখলাম। প্রবলেমের ফুল সলিউশনটা আমার গিটহাব অ্যাকাউন্টে আছে, আপনারা সেখান থেকে প্রবলেমটাকে দেখে নিতে পারেন। প্রবলেমটা হচ্ছে 410 নম্বর প্রবলেম, এবং আমি সেখানে প্রতিনিয়ত প্রবলেম সলভ করার চেষ্টা করি, আপডেট রাখার চেষ্টা করি, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এবং লাস্টের দিকে তাও একটা টুইস্ট আছে। হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু এখনই শেষ হয় নাই, লাস্টের দিকে এখন একটা টুইস্ট আছে। আপনি কোন ভ্যালুটাকে রিটার্ন করবেন সেটা নিয়ে একটা বিশাল বড় টুইস্ট আছে, কিন্তু এটা আমি আপনাদের জন্যই রাইখা দিলাম। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে বাই দ্য ওয়ে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। আমি আজকে বুধবার যেহেতু আমি রাত্রে সার্ভারে বসি, সার্ভারের মানুষজনদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, সেখানে আপনারাও বসতে পারেন আমার সাথে। সো যদি বসতে চান তাহলে সার্ভারে জয়েন করতে পারেন। এছাড়াও আমি সবসময় ফ্রি থাকি, আমার সাথে কথাবার্তা বলতে চাইলে অবশ্যই সার্ভারে জয়েন করতে পারেন। অ্যান্ড আমি বাকিটুকু আপনাদের জন্য রেখে দিলাম, পুরোটুকু করে দিলে আপনারা খুব সম্ভবত এটা শিখতে চাইবেন না। যদি ইন্টারেস্টিং লাগে, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগা থাকে, তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে।